আসসালামু আলাইকুম। চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। আমরা প্রতিদিন যাই রান্না করি না কেন, রান্না যদি ভালো হয় 4টা ভাত খেয়েও শান্তি পাওয়া যায়। আজকে বাজারে দেখলাম খুব সুন্দর কচি কচুর শাক উঠেছে। আমি ওখান থেকে এক আটি কচুর শাক নিয়ে আসলাম। আমরা যেহেতু বাসায় মাত্র মানুষ 2 জন, তাই আমি এক আটি কচুর শাককে দুভাগ করে নিয়েছি। অল্প কিছু কচুর শাক আমি ভর্তা করেছি, আর সবগুলাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। প্রথমে আমি তোমাদেরকে ভর্তার রেসিপিটা শেয়ার করি। আমি চুলায় একটা পাইপিনে কিছুটা পানি বসিয়ে দিলাম। এদিকে আমি কিছু কচু পাতা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। পানিটা বলক আসলে কচু পাতাগুলা আমি ওই পানির মধ্যে দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে এই শাকটা সিদ্ধ করব না, ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাকগুলা দেখো একদম কমে গিয়েছে, আর কচি হওয়াতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 3-4টা রসুনের কোয়া কেটে দিয়ে দিব, আর শাকের পানিগুলা টানিয়ে নিব। শাকে যেহেতু কোনো পানি না থাকে, খেয়াল রাখতে হবে শাকের গায়ে যেহেতু কোনো পানি না থাকে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। তোমরা দেখেছো আমি শাকের মধ্যে একদম কোনো তেল ব্যবহার করিনি। শাকগুলো একদম ভালোভাবে খোলায় টেলে নিয়েছি, আর অন্য একটা পাত্রে আমি তেল গরম করে কিছুটা মরিচ ভেজে নিয়েছি। মরিচটা ভাজা হয়ে গেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি বেশ কিছুটা রসুন কুচি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমার ভর্তা বানানোর পালা। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলাকে গুঁড়ো করে নিচ্ছি। শাকের মধ্যে যেই সিদ্ধ রসুনগুলা ছিল ওগুলাও আমি মরিচের সাথে ভালো করে কষলে নিয়েছি, আর শাকগুলোও এখন আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখো আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষলে নিয়েছি। এখন আমি ভেজে রাখা রসুন পেঁয়াজগুলাকে ভালোভাবে মেখে নিব। আমি যেহেতু আগে শাকের মধ্যে কোনো তেল দেই নাই, এখন একটু বেশি করে কাঁচা সরিষার তেল দিব, এতে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। তোমরা চাইলে এই ভর্তাটাতে লেবুর রস দিতে পারো, আমি দিই নাই কারণ আমার শাকের চেয়ে রসুনের পরিমাণটা বেশি ছিল। আর কচুর শাকের এই ভর্তার মধ্যে রসুন দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আমার কচুর শাকের ভর্তা বানানো শেষ। আমি বাদবাকি যে শাকগুলাকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো একটা পাতিলে নিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আর দেখো শাকগুলা বলক আসার সাথে সাথে একদম কমে অল্প হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর ভালোভাবে শাকগুলা আরও সিদ্ধ করে নিব। শাকগুলা কচি থাকার কারণে শাকের গায়ের পানি টানতে টানতে আমার শাকগুলা ঘুটা হয়ে গিয়েছে, আর ঘুটনি দিয়ে ঘুরতে হয়নি। শাকের গায়ের পানি টানার জন্য তোমরা চুলার আঁচটা কমিয়ে দিবে, না হয় পুড়ে যেতে পারে। পুড়ে গেলে শাকটা খেতে ভালো লাগবে না। দেখো এখানে আমি কিছু চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা তোমরা বেশি লাল করবে না, করলে খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভাজা হলে আমি নামিয়ে নিব, আর ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ আমি কেটে দিয়ে দিব। সাথে দিয়ে দিব সামান্য কিছুটা কালো জিরা। এখন দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ রসুন কুচি, আর পেঁয়াজ রসুনগুলোকে আমি বাদামি রং করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা কচুর শাকগুলা দিয়ে দিব, আর ভালোভাবে তেলের মধ্যে এগুলা নাড়াচাড়া করে মিক্স করে নিব। আমি কচুর শাকগুলার সাথে একসাথে চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি। আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তোমরা কচুর শাকের সাথেই চিংড়ি মাছগুলা তেলের মধ্যে দিয়ে দিবে। এখন আমি কচুর শাকগুলা 5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। 5 মিনিট পরে আমি এই কচুর শাকের সাথে সামান্য কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করে দিব। আমি শাকটাকে আরো 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে নিব। এই পর্যায়ে আমার শাক একদম হয়ে গিয়েছে। দেখো আমার শাকের কালারটা কি সুন্দর হয়েছে এবং খেতেও ভালো লেগেছে। আমি গোটা মশলা ছাড়া আর মাংসের সব রকমের মশলাই এখানে ব্যবহার করেছি। এভাবে কচুর শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। দেখো আমি গরম ভাতের সাথে কচুর শাকের ভর্তা আর আমের আচার নিয়ে একদম বসে গিয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।